হ্যালো ফ্রেন্ডস, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। এখানে নতুন আলু তেলে ভেজে নিচ্ছি। আজ রান্না করব মজাদার একটা রেসিপি। অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। আলুগুলো ভালো করে ভেজে চুলা থেকে নামিয়ে নেব। আজ রান্না করব ফেলে দেওয়া জিনিস দিয়ে। অনেকে খায়, আবার অনেকেই ফেলে দেয়। আজ রান্না করব মুরগির গলা, কলিজা ও পা। কিভাবে রান্না করি সেটাই দেখতে থাকো। এভাবে রান্না করে খেলে কেউ আর ফেলে দিবে না। আমি মুরগির গলা, কলিজা আলাদা করে রেখে দিয়েছিলাম। এখানে গোটা তেজপাতা, জিরা, এলাচ, দারচিনি, গোটা রসুন দিয়ে হালকা ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর সাথে কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিব, কারণ অনেকগুলো মুরগির গলা, কলিজা রাখা ছিল। দিয়ে দিলাম আদা আর কাঁচা জিরা বাটা, দিয়ে একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিব মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া। সব মশলা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব কেটে রাখা গলা, কলিজা ও মুরগির পা। আর দিয়ে দিলাম আমার কাচ্চি বিরিয়ানি মশলা ঘরে তৈরি করে রাখা 1 টেবিল চামচ। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যতটা ভালো কষানো হবে এর স্বাদটাও ততগুণ ভালো লাগবে। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব গলা, কলিজাগুলো ও মুরগির পা। যখন দিয়েছি তখন ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম। আর মুরগির গলা, কলিজা এভাবে একসাথে করে ফ্রিজে জমিয়ে রেখে তারপরে রান্না করে লুচি, পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। এই তো দেখতেই পাচ্ছ মুরগির গলা, কলিজা আমি দিয়ে নিয়েছি। সরি বন্ধুরা, যখন দিয়েছি তখন ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে অল্প পরিমাণ গরম জল দিয়ে দিব। আমি যেভাবে রান্না করলাম এভাবে রান্না করলে একটু গন্ধও লাগবে না এবং খেতে খুবই ভালো লাগবে। আমার কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো গরম জল। আর গরম জল দিয়ে ভালো করে রান্না করে নেব। তবে গরম জলটা দিলে এর টেস্টটা আরও বেড়ে যাবে। এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে এবং কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়েই আজ তৈরি হয়ে যাবে মুরগির গলা, কলিজার চটপটা। এটাকে অনেকেই চটপটি বলে, অনেকেই ভুনা বলে, যে নামে এটা ভালো লাগে ঠিক সেই নামই বলে এই রেসিপিটার। আমি অল্প পরিমাণ জল দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। যতটুকু জল দিয়েছি হালকা একটু ঝোল ঝোল রেখে আমি চুলা থেকে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি ফলো করো তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। আর কেউ চাইবে না মুরগির গলা, কলিজা, মাথা ও হাত পা ফেলে দিতে। একসাথে এভাবে ফ্রিজে জমিয়ে রেখে পরে রান্না করে খেতে লুচি, পরোটার সাথে খেতে কিন্তু দারুণ অসাধারণ লাগে। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কত সুন্দর, আর খেতেও কিন্তু দারুণ ইয়াম্মি হয়েছিল। কেমন হলো মুরগির গলা, কলিজা ভুনা অবশ্যই কমেন্টস করে জানাবে। আর
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে, যাতে আমি কোনো নতুন ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। আমি এখন নামিয়ে নিচ্ছি। খুব সহজেই রান্না করে নিলাম মজাদার গিলা কলিজা ভুনা। এই ছিল মজাদার রেসিপি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে টাটা দিয়ে